মন্ত্রী হোক কিংবা মুখ্যমন্ত্রী, যদি কোনো গুরুতর অপরাধে বিচার বিভাগীয় আদালতের হেফাজতে থাকতে হয়, মন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী যদি কোনো কারণে গুরুতর অপরাধের জন্য জেলে থাকতে হয়, তাহলে কিন্তু পদ তার থাকবে না। রীতিমতো গত বছর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিলটাই নিয়ে এসেছিলেন সংসদে, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে 2/3 মতামত বা সমর্থন তৎকালীন পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে খুব দ্রুতই কিন্তু এই বিলটা পাশ হতে চলেছে। সংসদে বর্তমানে যে ছবি দেখা যাচ্ছে, যেভাবে সমীকরণ বদল হয়েছে, কোথাও গিয়ে মনে করা হচ্ছে খুব দ্রুতই এবারের আগামী যে বাদল অধিবেশন সেখানে কিন্তু বিলটা পাশ হতে চলেছে। আজকের প্রতিবেদনে দেখাবো বিলটা কি, কি এই 130তম অ্যামেন্ডমেন্ট, অন্যদিকে এই বিলটা কেন পাশ হতে চলেছে, সংসদে এমন কি সমীকরণ বদল হয়েছে। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন, প্রতিবেদনের সম্পূর্ণ আপনাদের বুঝিয়ে বলবো। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। अनुमति दी जाए। महोदय, मैं प्रस्ताव करता हूं कि संघ राज्य क्षेत्र शासन अधिनियम 1963 का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की मंजूरी दी जाए। গত বছর সংসদে বাদল অধিবেশন চলাকালীন একটা বিল নিয়ে এসেছিল কেন্দ্র সরকার। পরিষ্কার তারা দাবি করেছিলেন যে একেবারে আমরা আগে যে উদাহরণগুলো দেখেছি, কোনো মন্ত্রী বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কোনো গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তাদের এবং তাদের যদি 30 দিন জেল হাজত বাস করতে হয়, তাহলে 31 দিনের মাথায় তার সেই মুখ্যমন্ত্রী পদ বা মন্ত্রী পদ আর থাকবে না। এই বিলটা তখন সংসদে কার্যকর হয়নি, বিলটা পাশ হয়নি। তবে মনে করা হচ্ছে যে আগামী 20 জুলাই থেকে এবারে যেহেতু লোকসভায় অর্থাৎ সংসদে আবারও বাদল অধিবেশন হতে চলেছে, ফলে এবারে সেই বিলটা পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবারও এবারের বাদল অধিবেশনে সেই বিলটা নিয়ে আসা হচ্ছে বলে এখনো কিন্তু বিভিন্ন মহলে জল্পনা হচ্ছে। তবে বিলটা কেন গুরুত্বপূর্ণ? 130তম সংবিধান সংশোধনী অ্যামেন্ডমেন্ট বিল, অর্থাৎ এই যে বিলের কথা আমি বলছি, 2025 সালের বাদল অধিবেশনে বিলটা নিয়ে আসা হয়েছিল এবং এই বিলটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ আমরা আগে যে উদাহরণগুলো দেখেছি, কেজরিওয়াল, অরবিন্দ কেজরিওয়াল, তিনিও কিন্তু জেলে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী পদ তার ছিল। অন্যদিকে ডিএমকে সরকারের মন্ত্রী, তার ক্ষেত্রে আমরা একই ছবি দেখতে পাই, তিনিও কিন্তু জেলে যাওয়ার পরে তার কিন্তু মন্ত্রীপদ ছিল। ফলে এই দুটো উদাহরণ একেবারে জলজান্ত উদাহরণ। ঠিক তারপরে মনে করা হচ্ছিল যে এই ধরনের কোন রকম কোনো গুরুতর অপরাধের সঙ্গে যে ব্যক্তিরা যুক্ত রয়েছে তাদের মন্ত্রীপদ থাকার কোন রকম কোনো অধিকার নেই। ফলে এবার থেকে সংবিধান সংশোধন করে এমন নিয়ম করে দেওয়া উচিত যে কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি এরকম গুরুতর কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকেন এবং সেই অপরাধ প্রমাণিত হওয়ার পর তারা মানে 1 মাসের বেশি জেলে থাকেন, তাহলে 31তম দিনের মাথা থেকে কিন্তু তার পদ আর থাকবে না। সেই পদ থেকে তিনি একেবারে পদচ্যুত হবেন। সেই বার্তাই কিন্তু বিলের মাধ্যমে দেওয়া হচ্ছে এবং এই বিলটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল বলে মনে করা হচ্ছে। এখন মনে করা হচ্ছে আগামী 20 জুলাই থেকে সংসদে আবারও বাদল অধিবেশন, ফলে বিলটা আবারও পেশ করা হতে পারে। তবে আগের বারের থেকে এবারটা আলাদা কেন? আগের বারের থেকে এবারটা আলাদা হওয়ার অনেক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এবারে যেহেতু সংসদে আমরা অন্য ছবি দেখছি, তৃণমূলের 20 জন সাংসদ কিন্তু ইতিমধ্যে এনসিপিআই তে যোগদান করেছেন। ফলে সংসদে এই বিলটা পাশ করানোর জন্য যে 2/3 ভোটের দরকার বা 2/3 সপক্ষে বলার দরকার, সেই সপক্ষে বলার সুযোগ এবারে কিন্তু রয়েছে। অর্থাৎ এই যে 20 জন সাংসদ এনসিপিআই তে চলে গেছেন, যারা আগে তৃণমূল সাংসদ ছিলেন, তারা যদি বিলের পক্ষে বলেন তাহলে বিলটা পাশ হলেও হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে এবারে যে সমীকরণ সংসদে পাল্টে গেছে সেই বিষয়টা একেবারেই পরিষ্কার। সূত্রের খবর, আগামী 17 জুলাই এই বিলটির বিষয়ে রিপোর্ট গ্রহণ করতে চলেছে যৌথ সংসদীয় কমিটি এবং এবারে বিলটি পাশ করা হলে মনে করা হচ্ছে এই রিপোর্টে কিন্তু যে বিতর্কিত ধারা সেটা কিন্তু বহাল থাকবে। অর্থাৎ যেটা প্রথমেই বলছিলাম যে 5 বছরের কারাদণ্ডযুক্ত যে কোনো অপরাধের ক্ষেত্রে 30 দিনের বেশি বিচার বিভাগীয় হেফাজতে থাকলে সেই মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কিন্তু পদ আর থাকবে না। এই ধারাটা কিন্তু রিপোর্টে একেবারেই থাকবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে যেটা প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম যে এবারে বিলটা পাশ হওয়ার সম্ভাবনা আরো বেড়ে গেছে, কারণ একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি, প্রথমে যেমনটা বলছিলাম যে এনসিপিআই তে যোগ দিয়েছেন তৃণমূলের 20 জন সাংসদ, বলা ভালো বিজেপির যে সমর্থিত এনডিএ জোট তাদের পাশেই রয়েছেন তারা।
অন্যদিকে আরো যে ছবি উঠে আসছে, বর্তমানে ইন্ডি জোটের সঙ্গে ডিএমকে এর যে দূরত্ব একেবারে স্পষ্ট, ফলে এই দূরত্ব কোথাও গিয়ে বিলটা পাশ হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। যেহেতু বিলটা পাশ করার জন্য দুই তৃতীয়াংশ সমর্থনের প্রয়োজন। গত বছর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটা সংসদে পেশ করেছিলেন, কিন্তু তার পরবর্তীতে দুই তৃতীয়াংশ সমর্থন পাওয়া যায়নি। তবে এবারের বাদল অধিবেশনে যদি বিলটা আবার পেশ করা হয়, তাহলে কিন্তু মনে করা হচ্ছে যে বিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং বিলটা সমর্থনযোগ্য বিল, এবং কোথাও গিয়ে একেবারে সংখ্যাগরিষ্ঠ সমর্থন তারা পেতে চলেছেন বলেই মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় সত্যি সত্যি এবারের বাদল অধিবেশনে এই বিলটা পাশ হয় কিনা, এবং এই বিলটা সম্পর্কে আপনাদের মতামত আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।